আপনাকে যদি কোনো ব্যক্তি জাদু টুনা করে, এই জাদু টুনা আপনি কেমনে কাটবেন, বান আপনি কেমনে কাটবেন, নিজের শরীরের জাদু টুনা নিজে কাটতে পারবেন। একটা আমল দেয়া যায়। মনে করেন আপনার শরীরের মধ্যে কোনো ব্যক্তি জাদু করেছেন, কুফরি জাদু টুনা করেছেন, কারাম করেছেন। এই জাদু টুনা কুফরি কারাম আপনি কেমনে নষ্ট করবেন, নষ্ট করার আমলটা বলে দিচ্ছি। দেখবেন যদি ডাক্তারি রোগ হয়, ডাক্তারি চিকিৎসা করলে রোগী ভালো হয়ে যাবে। কবিরাজে যদি রোগ হয়, ডাক্তার বাইটটা খাওয়াই দিলে কিন্তু রোগ ভালো হবে না। যদি আপনাকে কোনো ব্যক্তি কুফরি কালাম করে জাদু করে একটা আমল করবেন, আমলটা আপনি প্রথম গিয়ে উযু করবেন, উযু করিয়া ঘরে আসবেন, নামাজে মসলার মধ্যে বসবেন। নামাজে মস্তায় বসিয়া হাতের মধ্যে একটা চাকু নিবেন, হাতের মধ্যে একটা কলমের সমান চাকু নিবেন। চাকুটা নিয়া নিয়ত করবে, আল্লাহ যিনি আমাকে কুফরি কালাম করেছে, যিনি আমাকে জাদু করেছে, আমার জাদুর নিজের বান নিজের শরীর থেকে আমি কাটতে চাই। এই নিয়ত করিয়া ছুরিটাকে আপনি মাথায় নিবেন। মাথায় নিয়ে 7 বার বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা 7 বার পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পুরা ফাতিহাটা 7 বার পড়বেন। পরে চাকুটা মাথায় রেখে 7 বার চাকুটা এই সূরা ফাতিহা শরীফ পড়ে চাকুটা নিচে রাখবেন। নিচে রেখে আবার 7 বার সূরা ফাতিহা পড়বেন। 7 বার সূরা ফাতিহা পড়ে আবার চাকুটা মাথায় রাখবেন। মাথায় রেখে আবার 7 বার সূরা ফাতিহা পড়বেন। পড়ে চাকুটা আবার নিচে রাখবেন। মাটিতে রেখে আবার 7 বার সূরা ফাতিহা পড়বেন। আবার এই চাকুটা মাথায় নেবেন, নিয়ে সূরা ফাতিহা আবার 7 বার পড়বেন। এইভাবে মাথায় এবং নিচে 7 বার করে রাখবেন। মাথাতে রাখবেন 7 বার, মাটিতে রাখবেন 7 বার। এই 7 বারই আমলটা করিয়া 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়িয়া আমার মালিকের কাছে কিছু বলে ফেলবেন, মালিক আমার শরীরে যদি জাদু টুনা বান থাকে, আপনার রহমান নামের উসিলায়, আয়াতের উসিলায় আপনি আমার বানগুলি মুক্ত করে দেন। আরে বন্ধুরে এই দুনিয়াতে বেশি দিনের নয়। যদি জাদু টুনা কেউ করে, আপনাকে আয়াতুল কুরসি বেশি বেশি পড়বেন। কারণ হচ্ছেন কোরআনের উপরে কিন্তু জিন চলে না।